যুবসাথী যারা পেয়েছেন, যারা এখনো পাননি অ্যাপ্লাই করবেন। আর এই যুবকদের চাকরি খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের। এই মুহূর্তে যুবহাতে নিয়ে বড় আপডেট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিপালেন আলিকুল শাহপুর মাঠের ভরা জনসভা থেকে যুবহাতে নিয়ে আসল সত্যটা প্রকাশ করলেন। এতদিন আপনারা জানতেন কি যুবহাতে প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে 1,500 টাকা পাবেন, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা জনসভা থেকে যুবহাতে প্রকল্পের সমস্ত অফলাইন কিংবা অনলাইনে আবেদনকারীদের টাকা দেওয়ার সাথে সাথে আরও একটি বড় সুখবর দিলেন। তবে সেই বড় সুখবরটি কি তা জানতে আপনারা নিজেরা দেখুন। এবার বলে যাচ্ছি, আমাদের সরকার এখানে কোনো ভেদাভেদ নয়। আর যারা নতুন করে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করেছে সবাই পেয়েছেন। যারা আবার নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন তারা আবার করবেন। যুবসাথী যারা পেয়েছেন, যারা এখনো পাননি অ্যাপ্লাই করবেন। আর এই যুবকদের চাকরি খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের। বাংলায় 2 কোটি লোককে চাকরি আমরা করে দিয়েছি। দিল্লি একটাও পারেনি, 19টা রাজ্যেও কিছু হয়নি। বাংলা 40% বেকার কমেছে, দিল্লিতে বেড়েছে, দিল্লির লোকগুলোর আন্ডারে। অর্থাৎ তিনি এটা বুঝতে চাইলেন এখনো পর্যন্ত যারা অলরেডি যুবহাতির টাকা পেয়ে গেছেন তো ঠিক আছে, কিন্তু যারা এখনো একটি কিস্তি টাকা পাননি সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। কেননা যদি আপনাদের কোনো কারণবশত টাকা না ঢুকে থাকে বা যারা একদম নতুন অর্থাৎ যারা সবেমাত্র যুবতী প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য হয়েছেন তাদের সবাইকে নতুন করে অ্যাপ্লাই করার জন্য বলা হচ্ছে। তবে আবার কবে থেকে অ্যাপ্লাই করা যাবে সেটা উনি স্পষ্টভাবে না জানালেও আশা করা হচ্ছে ভোটের রেজাল্ট প্রকাশ পাওয়ার পরেই নতুন করে আবেদন করার কাজ পুনরায় শুরু হবে। তবে তিনি আর পাশাপাশি আরেকটি বড় খুশির খবরও দিলেন। তিনি ভরা জনসভা থেকে জানিয়েছেন যারা যুবহাতি প্রকল্পে আবেদন করবেন তাদের প্রত্যেকেরই চাকরি করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি, যেটা শুনে বাংলার অধিকাংশ যুবক যুবতীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। শুধু তাই নয়, তিনি এটা মনে করে দিয়েছেন বাংলার 2 কোটি মানুষের চাকরি করে দিয়েছেন। সব মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত যারা যুবহাতি প্রকল্পের টাকা পেয়ে গেছেন তো ভালো কথা, কিন্তু যারা এখন টাকা পাননি সে যে কারণেই হোক না কেন আপনারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন, যাতে কেউ এই যুবহাতি প্রকল্প থেকে বাদ না যায়। তবে এর মধ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে যুবহাতি প্রকল্প নিয়ে ঘোষণা করে থাকেন তাহলে অবশ্যই আপনি জানিয়ে দেব এই চ্যানেলটির মাধ্যমে। সেজন্য কিন্তু অতি অবশ্যই আপনারা যদি এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।